নমস্কার বন্ধুরা, বেনিতাস অ্যান্ড বিদিশাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একদম এই গরমকালে মন ঠান্ডা করার মতন একটা শরবত নিয়ে। তো এটা খাওয়া কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে। আর বাড়িতে যে কোনো গেস্ট আসলে কিন্তু এটা বানিয়ে কিন্তু সার্ভ করাই যায়, কারণ গরমকালে বাইরে থেকে এসে কিন্তু লাস্সি, যে কোনো শরবত, মিল্কশেক এসব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের রেসিপিতে ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। খুব বেশি ঘন করবেন না, সেটা আপনারা যদি সর পছন্দ করেন তবে বেশি ঘন করবেন, আর যদি একদম নর্মাল পছন্দ করেন তাহলে একটু কম জাল দিবেন। তো এখানে আমি তরমুজগুলো একদম কিউব কিউব করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি জল থেকে সাবুগুলো তুলে নিয়েছি। আর খুব বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, ওই 1 ঘন্টার মতন ভিজালেই হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি রোয়াবজা, যেটা দিয়ে আজকের আমাদের এই মহম্মদ শরবত মানে ভালোবাসার শরবত তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু সেরকম কোনো উপকরণই লাগছে না, জাস্ট সাবু, তরমুজ, রোয়াবজা, দুধ আর সামান্য পরিমাণ চিনি। আমরা এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার হলো এর মধ্যে ফার্স্টে দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু একটু ঠান্ডা করার পর দেবেন। যে এই রুয়াবজা দিয়ে কিন্তু রুয়াবজা মিল্কশেক বানানো যায়, সেই রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম রুয়াবজার যে মিক্সটা, সেটা আমরা দিয়ে দিলাম। ওটা কিন্তু মিক্সড ফ্রুটের হয়। তো ওটা কিন্তু আপনারা অনেকভাবে খেতে পারবেন, যেরকম মিল্কশেক, এই মহম্মদ শরবত, তারপর নর্মাল জলে গুলিয়ে সমস্তভাবে খেতে পারবেন। তো আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিলাম, আপনারা চিনিটা আপনাদের মধ্যে দেবেন। দেখুন আমার মিক্স করা একদম হয়ে গেছে, ওপরে একটা বেশ একটা লেয়ার এসছে, যেহেতু মিক্সার গ্রাইন্ডারে এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি বলে। তো এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। এটা বানাতে ওই হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগে, যা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবো আমরা। যে কোনো লোকের সাথে আমরা গল্প করতে করতে বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলে। তো আমি এবার সার্ভ করে দিচ্ছি এই মহম্মদ শরবত। আর এটা খাওয়া কিন্তু ভীষণ হেলদি, তবে চিনিটা একটু থাকে, তবে চিনিটার পরিমাণ একটু কম দিলে বেটার, তাহলে আরও বেশি হেলদি হয়ে যাবে। যদিও এখানে আমি একদম কম চিনি ইউজ করেছিলাম। আর এবার আমি এর মধ্যে একটু আইস কিউব দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দেবো তরমুজ, কারণ মহম্মদ শরবত বলতেই কিন্তু তরমুজ মাস্ট। তো সেক্ষেত্রে আমি একদম কিউব কিউব করে কেটে রাখা যে তরমুজগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি অনেকটা করে, যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর শরবতের সাথে তরমুজটা খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর উপর দিয়ে দিচ্ছি অল্প করে সাবু। তো আমার এই মহম্মদ শরবত বানানো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই ঠান্ডা ঠান্ডা মহম্মদ শরবতটা খেয়ে নিই। আর এখানেই বিদায় নিচ্ছি আজকে। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে প্রথম কোনো নতুন কোনো রেসিপি শেয়ার করে সর্বপ্রথম নোটিফিকেশান যেন আপনাদের ফোনে চলে যায়। কুকিংয়ের ভিডিও ছাড়াও আমাদের মেকআপ, ট্যুর এসবের ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাদের আরেকটা চ্যানেল আছে সিস্টার্স হবি, সেই চ্যানেলটাকেও আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন সেই চ্যানেলটিও। নমস্কার।